এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, দক্ষ প্রশাসক, সুযোগ্য অধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান। প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান, অধ্যক্ষ, কুমুদিনী সরকারি কলেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম ওফাত বা মৃত্যুর বার্ষিকীতে আয়োজিত ছায়াবিধি কর্তৃক এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর সম্মানিত সভাপতি নাজমুস সালিহীন, সভাপতি ছায়াবিধি ব্যাংকার সহ উনি ব্যক্তিগণ যারা মঞ্চে উপবিষ্ট আছে সবার প্রতি এবং আমার সামনে যারা শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ রয়েছেন সবার প্রতি আমার সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। কিছুক্ষণ আগে যে নেতা, বলবো আমি মহান নেতা, জননেতা, মানুষের নেতা মৌলানা ভাসানীর স্মৃতিচারণ করছিলেন, তখন আমার চোখে ভেসে উঠতেছিল 1974 সালে যখন গৃহবন্দী, যাকে তিনি নেতা বানিয়েছিলেন, রাজনীতি শিখিয়েছিলেন, তার দ্বারাই তিনি গৃহবন্দী হলেন এবং সেই পুকুর পাড়ের পূর্ব পাশে হেমন্তের আজকের এই সময়ে বিকাল বেলায় যে মানুষটি চারদিকে পুলিশ বেষ্টিত হয়ে পেপার পড়তেছিলেন, আমি তখন কিশোর, আমি সেই জায়গার কাছাকাছি যেতে পারি নাই। দূর থেকে শ্বেতশুভ্র সাধারণ পোশাকে সজ্জিত যে অবয়বটি আমি দেখেছিলাম, আমার সারা জীবনের কখনো সেটা ভোলার নয়। কিন্তু আফসোস হতেছিল এই রকম একটি নেতা আমাদের কাছে কথা বলার তার সুযোগ নেই, আমাদের জন্য কিছু করার তার সুযোগ নেই। এত কিছু থাকা সত্ত্বেও তিনি পুলিশ বেষ্টিত হয়ে গৃহবন্দী হয়ে তার বাকি জীবনটুকু অতিবাহিত করেছে। আমরা টাঙ্গাইলবাসী, আমাদের জন্য এটা আফসোসের বিষয়। আমরা কি পেয়েছিলাম আমরা সেটা বুঝে উঠিনি। মৌলানা ভাসানীর যে আদর্শ, গণতন্ত্রের প্রতি যে ওনার আন্দোলন, সেই আন্দোলন জাতি এখনো ধারণ করতে পারেনি, যার কারণে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর যে মুক্তিযোদ্ধারা এই দেশের মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তির জন্য প্রাণ বিসর্জন দিয়ে শহীদের কাতারে সামিল হয়েছিলেন, কিন্তু সেই ধারাবাহিকতা আর থাকলো না। পর আমরা এই জাতি প্রতারিত হয়েছি, গণতন্ত্র হারিয়েছি, জাতি আবার জাগরক হয়েছে, আবার নতুন স্বপ্নে উদ্দীপ্ত হয়েছে। 74-এর পর, 90-এর পর, 24-এর পর আমি নিজেও সেই 24-এর ফসল। আমি প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান, কুমুদিনী সরকারি কলেজ, যা টাঙ্গাইলের একটি মডেল, একটি ব্র্যান্ড। টাঙ্গাইলের এলিট শ্রেণীর অভিভাবকদের সন্তানেরা এখানে লেখাপড়া করে, তাদের এই রকম প্রিয় প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসাবে গত মাসের 24 তারিখে আমি যোগদান করি। 31 বছর 4 দিন আমার চাকরি হয়েছে। 14তম ব্যাচের একজন সিনিয়র শিক্ষাবিদ, শিক্ষা কর্মকর্তা হিসাবে আমি টাঙ্গাইলের একজন সন্তান হিসাবে, পশ্চিম আকুরটাকুর আমার বাসা, সেখানে থাকা সত্ত্বেও আমি সাদত কলেজে 12 বছর চাকরি করে টাঙ্গাইল থেকে বদলি হয়ে যাই। 20 বছর পর 2004-এ আমি বদলি হয়ে যাই। 20 বছর পর 2024-এ আবার আমার পরিবারের সাথে এসে আমার বাকি চাকরির সময়টুকু কাটাতে পারবো। এটা আমার 24-এর গণ আন্দোলনের ছাত্র জনতার ফসল। আমি বারবার প্রতারিত হয়েছি। আমি আমার সিনিয়রিটি ধরে তখনকার শিক্ষামন্ত্রীর কাছে ফাইল নিয়ে গিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমার যে সাবজেক্ট
এবং আমার যে বিশ্ববিদ্যালয়, এই দুইটার সাথে ইসলাম শব্দের যোগ আছে, সে কারণে আমার ফাইল ছুঁড়ে ফেলা হয়েছে। আমি কখনোই প্রশাসনিক কোনো পদে যেতে পারবো কিনা আমি তওবা করেছিলাম, কিন্তু আল্লাহ কি মহান নীতি যে তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। যাকে তিনি ইচ্ছা করেন সম্মানিত করেন, যাকে তিনি ইচ্ছা করেন বেজ্জতি, লানত এবং অসম্মান করেন। সেইভাবে বিনা নোটিশে শুধুমাত্র একটা আবেদনের প্রেক্ষিতেই আমি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান, আপনাদের সন্তানের ভবিষ্যৎ যে প্রতিষ্ঠানটি বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের জন্য, সেটার অভিভাবক হিসাবে যোগদান করেছি। আশা করি আপনাদেরকে সাথে পাবো, অভিভাবকদের সাথে পাবো, যেমনি ভাবে এই ছায়াপীঠি প্রতিষ্ঠানটি, আমি একজন নবাগত অধ্যাপক এবং অধ্যক্ষ, আমাকে এমন মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি করার আসলে কোনো দরকার ছিল না। এরকম গুণীজন যেখানে বসে আছেন, মুক্তিযোদ্ধারা বসে আছেন, সমাজ সেবকরা বসে আছেন এবং ভালো চান সমাজের কল্যাণকামী তারা বসে আছেন, তাদের সামনে আমার তো কথা বলারই সুযোগ থাকার কথা নয়। তারপরেও সম্মানিত করেছেন, আমি এর জন্য কৃতজ্ঞ। আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মনে করি যে এই অনুষ্ঠানটি শুধু ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ দেখাবেই না, তাদেরকে সঠিক মানুষ বানাবে। আমরা জাতি হিসাবে এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকি যে আমরা যেন বারবার ভুল করে ফেলি, আবার হুচুট খাই, আবার ঘুরে দাঁড়াই। যে ঘুরে দাঁড়ানোটা আমাদের জন্য মডেল হয়েছে। আজকে আমাদের জুলাইয়ের এই আন্দোলনটি শুধু পার্শ্ববর্তী কলকাতাতেই নয়, সুদূর আমেরিকার ভেনেজুয়েলা, কলম্বিয়া পর্যন্ত পৌঁছে গেছে। তারাও ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের মডেলে আন্দোলন করে তারাও গণতন্ত্র উদ্ধার করার চেষ্টা করেছে। আমরা যেন এইভাবে বারবার মডেল হতে পারি, আমরা যেন আর প্রতারিত না হই, আমরা যেন আর প্রহসনের শিকার না হই, সেই শপথ আজকের দিনে নিতে হবে। কেন আমরা প্রতারিত হব? কেন একক কর্তৃত্বের অধীন আমরা থাকব? আমরা সবাই মিলে আমরা আমাদের পথ দেখাবো। ইনশাআল্লাহ সামনের দিনগুলিতে আমরা এইভাবে একত্রিত হব, ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র মানা এবং মানবিকতার গুণে গুণান্বিত হয়ে এবং তারা যেন মানবতাকে ধারণ করে অন্যের মতকে শোনার এবং বুঝার গুণ অর্জন করে। এক সময় মত পথ বক্তারা বলে গেছেন কথা বলার স্বাধীনতা ছিল না, কেউ কথা বলতো না, সবাই মনে করতো কে যেন আমার কথা শুনে যায়, কে যেন আমার কথা সেই গোয়েন্দাদের পিছনে লাগিয়ে দেয়। আমার পিছনে ছয় বার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা অনুসন্ধান করেছে আমি কোনোভাবে কোনো রাষ্ট্রবিরোধী কাজের সাথে বা সংগঠনের সাথে যুক্ত কিনা। আমাকে রাষ্ট্রীয় কোনো বড় পদে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর রহমত, আপনাদের দোয়া, সকলের ভালোবাসা, সেটার কারণেই হয়তো আপনাদের কাছে, আমার পরিবারের কাছে 20 বছর পরে আবার ফিরে এসেছি, আবার নতুন স্বপ্ন বুনছি, নতুন করে আশাবাদ ব্যক্ত করছি। আমার প্রিয় প্রতিষ্ঠান এখন কুমুদিনী সরকারি কলেজ, যে সরকারি কলেজে আপনাদের সন্তানদের বিশেষ করে মেয়েদেরকে নিয়ে আসবেন, তাদের জন্য আমার বাকি চাকরি সবটুকু সময় আমি কাটাতে পারি এবং সেই জন্য আমাকে দোয়া করবেন। আমি এখন আমার প্রিয় স্যার সহকর্মী ওনাকে দেখতে পাচ্ছি, কামাল ভাই, যার সাথে আমি ঘাটাল কলেজে আমার চাকরির প্রথম 1টি বছর কাটিয়েছি। আমার খুব ভালো লাগলো, স্যারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা লম্বা করবো না, আমি একটু দেরি করে ফেলেছি। আই এম সরি ফর দ্যাট কজ। আমার একটা অনুষ্ঠানে আমি একটু ছিলাম, আপনারা মাফ করবেন, দোয়া করবেন, আমরা সবাই যেন একসাথে সামনের দিকে এগিয়ে চলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।